ফরিদুল মোল্লা উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামধন্য ব্যক্তি ঢাকা মহানগর দক্ষিণ খিলগাঁও থানার সম্মানিত সাধারণ সম্পাদক ও নবগঞ্জ উপজেলা জাকের পার্টির সিনিয়র সহ সভাপতি জনাব মুজফ্ফর হক খান লিটন রায় সহ ছাত্রগণ যুবগণ মহিলাগণ শ্রমিকগণ যুব স্বেচ্ছাসেবকগণ সমস্ত নেতা কর্মীরা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে অনেক বক্তব্য শুনছেন, শুনছি জাকের পার্টি একটি আদর্শিক দল, সেই আদর্শ আমাদের 24 ঘন্টা সেই আদর্শ প্রশিক্ষণ আমাদের চলে। আমার পীর কেবলাজানের তাহাজ্জুদ বলেই আমরা চলি। আমার পীর কেবলাজান জাকের পার্টি কিভাবে করতে হয়, কিভাবে জনগণের সেবা করতে হয়, আমাদের এই দপ্তরে ঢোকার পরেই আমাদেরকে সেই শিক্ষা দেন। তো জাকের পার্টি এই দেশে আপনারা বিগত দিন অনেক দলের রাষ্ট্র শাসন দেখছেন, অনেক দল এই দেশে ক্ষমতায় ছিল, জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় গিয়ে জনগণের পক্ষে কথা বলে নাই, জনগণের ভাগ্য পক্ষে পরিবর্তনের পক্ষে কথা বলে নাই। ভোট আসলে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে জনগণের ধোকা দিয়ে ভোট নিয়ে যে আর জনগণের খোঁজ খবর কেউ রাখে নাই। আপনারা বিগত 54 বছর সেই খেলা দেখছেন। আজ সেই খেলার সমাপ্তি ঘটানোর জন্য জাকের পার্টি সারা বাংলাদেশে আমাদের গোলাপের স্বরূপ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই সারা বাংলাদেশে আপনাদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা দীর্ঘদিনের অবহেলিত মানুষের জন্য জাকের পার্টি এবার আমরা যদি নির্বাচন হয় 300 আসনে জাকের পার্টি প্রার্থী দিবে ইনশাল্লাহ। আপনারা স্বাধীনতার পর থেকে অনেকদিন ভোট দিচ্ছেন, কিন্তু আপনারা শান্তি পান নাই, স্বাধীনতার সুফল ভোগ করতে পারেন নাই। পারবেন কিভাবে যদি দেশপ্রেম বাদ দিয়ে রাজনৈতিক দলরা কেউ ভারত প্রেমী হয়ে যায়, কেউ প্রেমী হয়ে যায়, কেউ আমেরিকার পরপ্রেমী হয়ে যায়, পশ্চিমকালেও আমরা শান্তি পাবো না। বাংলাদেশের একমাত্র ব্যক্তি পবিত্র নেতা জাকের পার্টির মোহাম্মদ মোহাম্মদ সাহেব বলেছেন, আমি মুসলমানদের খাদেম, আমি মুসলমানদের সেবা করার জন্য এই আপনাদেরকে মাঠে ঘাটে লাগিয়ে দিচ্ছি। আর অন্যান্য ধর্মাবলম্বী লোকের আমি কথা কোনো নেতা বলে নয় যে আমি দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের খাদেম, অন্য ধর্মাবলম্বীদের পাহাড় কেউ বলে নাই। আপনারা বিগত দিন দেখছেন অনেক রাজনৈতিক দল রাজনীতি করছে, বাংলাদেশে অনেক রকম ঘটনা 10-11 মাসে ঘটে গেছে। কোন রাজনৈতিক দল একটু কর্মকার একটু সর্বদানায় নাই। বাংলাদেশে 200 রুপের মাজারে হামলা হয়েছে এবং একজন মাজারে থেকে লাশ উঠে আগুনে পোড়ানো হয়েছে। বাংলাদেশের সে যেই ধর্মের নেতা কোন রাজনৈতিক দল এ ব্যাপারে একটা নিন্দা প্রকাশ করে নাই। একমাত্র জাকের পার্টির চেয়ারম্যান, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়মানি ফয়সাল মুতাসিদ্দিন সাহেব বলেছে, পৃথিবীতে এমন কোন নজির নেই ওলিয়াল্লাহ অন্য ধর্মের মূর্তিতে হামলা করছে, কিংবা কোন ওলিয়াল্লাহর মাজার হামলা করছে। মুসলিম দেশ ছাড়া অন্য দেশে ওলিয়াল্লাহর মাজার আছে, সেখানে হামলা হয় না। যেই দেশ বাংলাদেশে 99% মুসলমান, সেই দেশে ওলিয়াল্লাহর মাজারের উপরে হামলা হয়, কবর থেকে লাশ উত্তোলন করে পড়ানো হয়। এই যে আর কি হতো ভাগা হয়েছে, আমরা কি ভাগ্য নিয়ে আমরা জন্মেছি। আমরা নামে মুসলমান, জামা কাপড়ে মুসলমান, আমাদের কাজের দিতে মুসলমানের কোন চরিত্র নাই। সেই মুসলমান দিয়ে বিজয় হয় না, সেই মুসলমান দিয়ে মদিনার সনদ কায়েম হয় না, সেই মুসলমান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তবে যদি আপনারা সঠিক ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম মদিনার সনদ সেই শান্তিতে সেই সমাজে সুরক্ষিত হতে চান, জাকের পার্টির বিকল্প নাই, জাকের পার্টির কোন বিকল্প নাই। ইতিমধ্যে আপনারা অনেক দলে ভোট দিচ্ছেন, 500-1000 টাকা হয়তো দেয়, কিন্তু আমরা ওই হাই ইলেকশনের পরে হাত দেখায়, ইলেকশনের আগে পারলে পায়ে ধরে। আমরা আপনাদেরকে হাতও দেখাবো না, আমরা আপনাদের ভোটের জন্য আমরা নিজেরা পায়ে ধরবো না। আপনাদের বিরোধ থেকে পুষ্ট করবেন একজন ওলিয়াল্লাহর পার্টি জাকের পার্টি, যেই পার্টির ন্যায়নীতি আছে, একটি আদর্শ কর্মী পার্টি, যেই পার্টির নেতা একজন কৃতজ্ঞ মানুষ। পৃথিবীর এমন কোন আইন আদালত যার একটা কালিমা নাই, যার একটা কর্মী
আপনার রাস্তাঘাটে কোনো চাঁদাবাদীর সাথে কোনো খারাপ কাজের সাথে জড়িত নাই, সেই পার্টির প্রতি গোলাপ ফুলের পক্ষে সবাইকে সমর্থন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি একতার বলে হও বলিয়ান উড়িবে আকাশে তবেই বিজয় নিশান, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। জাকের পার্টির লাল গোলাপের শুভেচ্ছা, খালোয়ার ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি কুমার ইউনিয়ন জিন্দাবাদ।